আমি আবারও বাড়িতে চলে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি যাচ্ছি আবারও বাড়িতে। আজকে আমরা যাব হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেন। মহানগর এক্সপ্রেস ট্রেন চট্টগ্রাম হতে ছাড়ে দুপুর 12টা 30 মিনিট এবং আমাদের পেনে এসে পৌঁছায় দুপুর 1টা 47 মিনিট। তো চলুন আমরা ট্রেনে উঠি। আমাদের কোচ নাম্বার হচ্ছে 53। তো আমরা 53 খুঁজে বের করছি। আমরা অলরেডি ঢ পেয়ে গেছি। ঢর পরেরটা হচ্ছে 53। 53 যেহেতু বন্ধ আছে তাহলে আমরা ঢ দিয়েই উঠতে যাব। তো চলুন আমরা উঠি। উঠার পর আপনাদের সাথে আবার কথা হবে। মানুষের সংখ্যা অনেক বেশি ছিল, তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম। যদিও আমার সিটে 2জন মহিলা বসা ছিল, তো তারা সামনে স্টেশনে নেমে যাবে, তাই আমি তাদেরকে কিছু বললাম না। আচ্ছা ঠিক আছে, বসো। আমার সিট নাম্বার ছিল 20। তো চলুন আমরা যাত্রা শুরু করি। ট্রেনের ভিতরে দেখেন মানুষ অনেকটাই কম, কিন্তু ট্রেন আস্তে আস্তে চলা শুরু করে দিচ্ছে। চলুন আমরা সামনের দিকে যেতে থাকি আর এই ট্রেন বিষয়ে কিছু তথ্য জেনে নিই। এই ট্রেন সাপ্তাহিক বন্ধ থাকে একদিন, বাকি 6 দিনই চলাচল করে। সাপ্তাহিক বন্ধ থাকে রবিবার দিন। ঢাকা থেকে আসার সময় বন্ধ থাকে শনিবারের রাত্রে এবং ঢাকা থেকে এবং চট্টগ্রাম থেকে যাওয়ার সময় বন্ধ থাকে রবিবার দিন দিনের বেলায়। তো এই ট্রেন চট্টগ্রাম হতে ছেড়ে আসে দুপুর 12টা 30 মিনিট এবং ঢাকা যেয়ে পৌঁছায় রাত 8টায়। তো এই কোচগুলো অনেক মোটামুটি সুন্দর আছে আমাদের ট্রেনের। তো আমাদের ট্রেনের মোট টোটালে কোচ রয়েছে 16টি। তো চলুন আমরা চলে আসলাম লাকসাম রেল স্টেশন। তো পরবর্তী গন্তব্য হচ্ছে কুমিল্লা। তো লাকসাম থেকে ছেড়ে গেল পরবর্তী যাত্রা বিরতি দিবি হচ্ছে কুমিল্লা। চলুন আমরা সেই পর্যন্ত দেখতে থাকি। তো চলুন আমরা জেনে নেই এই ট্রেন যাত্রা বিরতি কোথায় দেয়। এই ট্রেন যাত্রা বিরতি দেয় হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে ফেনী, নাঙ্গলকোট, লাকসাম, কুমিল্লা, কসবা, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, ভৈরব, নরসিংদী এবং বিমানবন্দর হয়ে ঢাকা পৌঁছায় সন্ধ্যা 7টা 40 মিনিট। তো সঠিক টাইমে অনেক সময় যায় না, আরও বেশি দেরিতেও যায়। এটা হচ্ছে তিতাস নদীর ব্রিজ। ব্রিজটা দেখতে অনেক সুন্দর।
আমাদের ট্রেনের বর্তমানে স্পিড হচ্ছে 90+, 97, 98 এরকম, এবং কি মাঝে মাঝে 95 এরকম স্পিড। দেখেন আমি মোবাইল দিয়ে ভিডিও করতে যাই, আমার মোবাইল বাতাসের কারণে আমি ধরে রাখতে পারতেছি না, আমি 2 হাত দিয়ে আমার ফোনটা ধরে রেখেছি। এত বাতাস, আপনারা যদি উঠেন তাহলে বুঝতে পারবেন আন্তনগর ট্রেন যে কতটুকু স্পিড। আমি জানালা দিয়ে হাত বার করার সাথে সাথেই হাতের মধ্যে আমি একটা বাড়ি পেলাম। আমার মতো এরকম ভুল আর কেউ করবে না, আমার আঙ্গুল ফেটে গেছে। এই মুহূর্তে আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া আসার পর ট্রেনে এত যাত্রী হয়েছে যে জায়গায় পাও ফালানোর কোনো জায়গা নেই, এত পরিমাণ যাত্রী হয়েছে। তারা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো সবচেয়ে বেশি ট্রেন যাত্রী হয় আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং আশুগঞ্জ, ভৈরব, নরসিংদী, এই দিকে ট্রেনগুলো যাত্রী বেশি হয়। তো চলুন। ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পর আমাদের ট্রেনের স্পিড দ্বিগুণ আরও বেড়ে গেল। কিন্তু ট্রেনে উঠে আমার ছোট্টকালে একটা কবিতা মনে পড়ে গেল। ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেনের অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে ভৈরব বাজার। ভৈরব বাজার এসে আমি ট্রেন থেকে নেমে গেলাম
তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি ট্রেনটা। আমার চেহারা পুরা বাজে অবস্থা হয়ে গেছে, জানালার কাছে বসছিলাম আর রোদ্রে তাপমাত্রা অতিরিক্ত ছিল। এখন আকাশটা আবার মেঘলা, আঁকাওড়া পাহাড়ের পর থেকে দেখি যে মেঘ এবং বৃষ্টি শুরু হচ্ছে। আর এছাড়া আমরা যখন ফেনীর দিকে উঠি কুমিল্লা পর্যন্ত এবং কি কসবা পর্যন্ত প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল। এখন যাক, আলহামদুলিল্লাহ ঠান্ডা লাগতেছে। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন।